আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে কিবা দূরে, দেশে কিবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন রমাদানের বিশেষ আয়োজন, সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল কারীম নামের এক বিশেষ নিয়ামতের মধ্যে রেখেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষণ, যে ব্যাপারে অসংখ্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির সংবাদ দিয়েছেন। এবং এই দিনগুলোকে, রমাদানুল কারীমের ইবাদতগুলোকে ত্রুটিমুক্ত করার জন্য বিশেষ কিছু ইবাদত রয়েছে। তার মধ্যে একটি ইবাদত হলো সাদকাতুল ফিতর। এই সাদকাতুল ফিতরের ব্যাপারে অসংখ্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন এবং এটি আবশ্যক। এবং সাদাকাতুল ফিতর এই নামটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এখন কথা হলো, সাদকাতুল ফিতর সবার জন্য কি আবশ্যক? হ্যাঁ, সাদকাতুল ফিতর সবার জন্য আদায় করা আবশ্যক। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রিয় দর্শক, তবে একটি বিষয় সবার মধ্যে প্রশ্নবদ্ধ, সেটি হলো সাদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে কতটুক সম্পদ থাকতে হবে, কতটুক পরিমাণ নেসাবের মালিক হতে হবে। হাদিসে উল্লেখ রয়েছে যে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ কোনো অর্থকড়ি বা স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা যদি থাকে, তাহলে তাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। তবে হ্যাঁ, যাকাত এবং সাদকাতুল ফিতরের মধ্যে পার্থক্য হলো, সাদকাতুল ফিতর আদায় করতে হবে বা আবশ্যক হয়ে থাকবে ওই দিন, অর্থাৎ ঈদের দিন সুবহ সাদিক পর্যন্ত যদি ওই সম্পদ থাকে, তাহলে তাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। আর যাকাত আদায় করার ক্ষেত্রে নেসাব পরিমাণ ওই সম্পদ যদি 1 বছর সময় অতিক্রম করে, তাহলে তার উপরে যাকাত আবশ্যক হবে। এর মাধ্যমে আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হয়ে যায়, সাদকাতুল ফিতর এবং যাকাতের নিসাব এক। তবে সাদকাতুল ফিতরের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতে হবে এমন নয়, বরং ওই দিন পর্যন্ত যদি তার ওই সম্পদ থাকে, তাহলে অবশ্যই তাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। তবে যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে তাকে যাকাত আদায় করতে হবে। এখন আমাদের অনেকের একটি বিষয় জানার থাকে যে সাদকাতুল ফিতর আমরা কেন আদায় করব, সাদকাতুল ফিতরের আদায়ের পেছনের লক্ষ্য কী। এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য উক্তি রয়েছে। এর মধ্য থেকে আমরা যদি লক্ষ্য করি, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের দিকে, তিনি কি বলেছেন হাদিসে, আসুন সেই বিষয়টি একটু জেনে নিই। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর আবশ্যক করেছেন অনর্থক ও অশ্লীল কার্যকলাপ থেকে রোজাদারদের রোজা পরিশুদ্ধ করার জন্য এবং অভাবী জনগোষ্ঠীর খাদ্যের ব্যবস্থা স্বরূপ। এজন্যই সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এই হাদিসও আমাদেরকে জানিয়ে দেয় যে সাদকাতুল ফিতরের আদায় করার 2টি উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য, আমরা রোজা পালন করার ক্ষেত্রে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আমাদের থেকে ঘটে গেছে, সেটা সাদকাতুল ফিতরের মাধ্যমে রহিত হবে বা পরিশুদ্ধ হবে। আর দ্বিতীয় হলো, অভাব অনটনে যারা দিন পার করছে, তারা যেন ঈদের দিন সুন্দরভাবে এই অভাব অনটন কাটিয়ে আনন্দ উপভোগ করতে পারে। এছাড়াও আমাদের একটি বিষয় জানার প্রয়োজন, সেটি সাদকাতুল ফিতর কখন আদায় করতে হবে। আমাদেরকে অবশ্যই সাদকাতুল ফিতর ঈদের জামাতের যাওয়ার আগে বা ঈদের নামাজের আগে আদায় করতে হবে। কেননা সাদকাতুল ফিতর কেউ যদি ঈদের জামাতের পরে আদায় করে, তাহলে সেটা সাদকাতুল ফিতর বলে গণ্য হবে না, এটি সাধারণ দান বলে গণ্য হবে। তাই সাদকাতুল ফিতর অবশ্যই আমাদেরকে ঈদের জামাতে অনুষ্ঠিত হওয়ার আগে বা ঈদের জামাতে যাওয়ার আগে আমাদেরকে আদায় করতে হবে। এখন সাদকাতুল ফিতর কতটুকু পরিমাণ করে আমরা আদায় করব, এই বিষয়টি আমাদের মধ্যে বেশ প্রশ্ন থাকে। হাদিসে এ ব্যাপারে বিভিন্ন পণ্যের কথা এসেছে, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে। এ ব্যাপারে আমরা ইসলামী ফাউন্ডেশনের নিয়মগুলো লক্ষ্য রাখতে পারি। সেখানে যেই নিয়ম করা হয়েছে বা যেই বিষয়গুলো দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখলে আমাদের জন্য সহজ হবে। এছাড়াও আমাদের সাধ্য অনুযায়ী এর থেকে বাড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে, বরং সেটাই উত্তম। তবে এক্ষেত্রে হাদিসে কোনো চাপ প্রয়োগ করা হয়নি বা ইসলামের বিধানেও সেই বিষয়টাকে আবশ্যক করা হয়নি। তবে উত্তম হলো প্রত্যেকের সাধ্য অনুযায়ী উত্তম পরিমাণ গ্রহণ করা। তাই অবশ্যই আমাদেরকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে।
তাহলে ইনশাআল্লাহ আমাদের সাদাকাতুল ফিতির আদায় হবে। প্রিয় দর্শক, সর্বোপরি আমরা যদি এই বিষয়গুলো লক্ষ্য রেখে সাদকাতুল ফিতির আদায় করি তাহলে অবশ্যই আমাদের সাদকাতুল ফিতির সুন্দরভাবে আদায় হয়ে যাবে। এবং যে লক্ষ্যে আল্লাহ তাআলার পয়গম্বর আলাইহিস সাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে সাদকাতুল ফিতিরের ব্যাপারে আবশ্যক করেছেন, বলেছেন, সেটাও সেই লক্ষ্য অনুযায়ী আদায় হয়ে যাবে। তাই আসুন সাদকাতুল ফিতির আদায় করি এবং এ ব্যাপারে সজাগ হই, সুন্দরভাবে অন্যকে ঈদ করার এবং নিজের আমলকে শুদ্ধ করার প্রয়াস চালাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।